গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি চট্টগ্রামের উত্তরের উপজেলা সীতাকুণ্ডে। আমরা কারা? তোমরা কারা? যাচ্ছি কোথায়? বিভাগ কার? বিভাগ হবে। আমরা কারা? তোমরা কারা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিশোরকণ্ঠ ইউনিটির সদস্যরা চট্টগ্রামের উত্তরের উপজেলা সীতাকুণ্ডে তারা ঘুরতে যাবে। তো যেই পরিকল্পনা সেই কাজ, সবাই মিলে আমরা ভোর 5টার সময় রওনা দেই সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা ফেনীর ছাগলনাইয়ায় বিরতি নেই। বিরতির পর গাড়ি ছেড়ে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। তারপর সকাল 9টার দিকে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার ক্রস করে আমরা পাহাড়ের পাদদেশে যাচ্ছি। সেখান থেকে আমরা যাত্রা শুরু করব। যখন ওইখানে পৌঁছাই তখন আমরা গিয়ে সেখানে কোনো ভালো মানের হোটেল খুঁজে পাইনি নাস্তা করার জন্য। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই আমরা আবার সীতাকুণ্ড বাজারে যাব, ওইখানে ভালো একটা রেস্টুরেন্টে নাস্তা সেরে নিব। তার আগে আশেপাশটা আমরা ঘুরে দেখি একটু। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মঠ আছে, মন্দির আছে এবং তার আশেপাশে কিছু দোকান আছে যেখানে প্রসাদ, পানি, ফলমূল বিক্রি করা হয়। যারা মন্দিরে ট্রেকিং করবে তারা এগুলো ক্রয় করে নিয়ে যায়। এখানের প্রতি প্লেট ফলমূলগুলো 150 টাকা করে বিক্রি হয়। তাছাড়া আশেপাশে আমরা বিভিন্ন লাঠি দেখতে পাই পাহাড় ট্রেকিংয়ের জন্য। ওই লাঠিগুলো ভাড়া দেয় এবং 30 টাকা পিস বিক্রি করে। এখান থেকে আমরা কিছু লাঠি ক্রয় করে নিই ট্রেকিংয়ের জন্য, যাতে করে আমাদের সুবিধা হয় ট্রেকিং করা। আমরা আসছি কলেজ রোড বাইবে হোটেলে নাস্তা করার জন্য। আমরা নাস্তা শেষ করে ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা দিব। সবাই নাস্তার জন্য অপেক্ষায় আছি, নাস্তা চলে আসবে একটু পর। 3 মাস অনাহারে থাকার পরে খাবার জুটেছে। আপনারা খাবার জুটেনি? এখনো খাবার জুটেনি? খাবার পেতে আমাদের একটু লেট করতে হয়েছে, কারণ হোটেলটিতে প্রচুর পরিমাণ ভিড় ছিল। এটি নাকি এখানকার একটি ভালো হোটেল, আর হোটেলটির নাম বাই বাই হোটেল। খাবার শেষ করার পরে আমরা আস্তে ধীরে বের হই এবং পায়ে হেঁটে রওনা দিই পাহাড়ের পাদদেশের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা দেখছেন সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ মন্দির, যেটা শিব মন্দির নামে পরিচিত। চন্দ্রনাথ আমরা ট্রেকিং করব, যেখানে প্রতি বছর শিব চতুর্দশী পালন করা হয়। আপনারা দেখছেন স্বামী বিবেকানন্দ এর মূর্তি, যিনি ভারত উপমহাদেশের একজন দার্শনিক ব্যক্তি, যাকে আমরা সবাই কম বেশি চিনি জানি। তার বিভিন্ন উক্তিগুলো আমাদের এই উপমহাদেশে খুবই ফেমাস। সেই পাহাড়ের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঠিক এই দূর যে পাহাড় দেখা যাচ্ছে, ঠিক ওইখানে ট্রেকিং করব। পাহাড়ের পাদদেশে সুন্দর একটি পুকুর আছে এবং তার পাড়ে দুটি মন্দির আছে, যেখানে সনাতন ভাইয়েরা বোনেরা পুজো দেয় এবং পুকুর থেকে পানি ব্যবহার করে। কিশোরকণ্ঠ ইউনিটির সদস্যরা আস্তে আস্তে চন্দ্রনাথ মন্দির ট্রেকিং এ যাচ্ছে। পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন, দেখুন। তুই আমরা আস্তে আস্তে ট্রেকিং শুরু করতেছি। আমাদের সদস্য ইমরান হোসেন লাঠি একটি সংগ্রহ করছে। আমরা এই ব্রিজ থেকে আমাদের মেইন যাত্রা শুরু। আমরা একেবারে টপ লেভেলে যে মন্দির দেখা যাচ্ছে শিব মন্দির, সেই শিব মন্দিরে যাব। আমাদের সাথে আপনারা থাকুন। সাজাদ হোসেন, এই অনুভূতি কেমন? বিলাল, কি অবস্থা, কেমন মনে হচ্ছে? অনুভূতি খুব আনন্দদায়ক। আমরা সবাই একসাথে ঘুরতে এরকম ছোট ছোট বাঘ আছে এবং বাঘগুলোর পরে দেখা যাচ্ছে যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। তারপর
একটু বিশ্রাম নেওয়ার জন্য কলা পানি দোকান দেখা যাচ্ছে। যারা হচ্ছে ক্লান্ত হবেন, ক্লান্ত বোধ করবেন, তারা হচ্ছে একটু অবসর নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে ট্রেকিং করতে পারবেন। আপনারা দেখছেন চন্দ্রনাথ মহাতীর্থের পবিত্রতা রক্ষা করুন। এখানে একটি সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ডে বিভিন্ন বিস্তারিত তথ্য উল্লেখ করা আছে। সবাই হচ্ছে এটা ওঠার আগে পরে যাবেন, নিয়মকানুনগুলা। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান, সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। এখান থেকে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে মন্দিরটা। আমি যদি জুম করে টেনে দেখাই, আমরা যাবো ওই জায়গায়। প্রচুর দর্শনার্থী আজকে আসছে। পাহাড়ে ভ্রমণ করতে চান তাদের জন্য হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির অন্যতম একটি স্থান। তাছাড়া বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ওই পাহাড়ি অঞ্চলগুলো অনেক সুন্দর। তবে ট্রেকিংয়ের জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এটা হচ্ছে পুরোটাই পায়ে হেঁটে উঠতে হয়। অন্যদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি বা বান্দরবনের পাহাড়গুলোতে আমরা গাড়ি দিয়ে যাতায়াত করতে পারি। তাছাড়া পাহাড় আমাদেরকে শেখায় কীভাবে ধৈর্য নিয়ে শান্ত মন নিয়ে আস্তে ধীরে লক্ষ্যে পৌঁছাতে হয় এবং লক্ষ্যে অবিচল থাকা আমাদের পাহাড় শেখায়। পাহাড়ের এই সৌন্দর্যে সবাই বিমোহিত হবে। পাহাড় যে কত সুন্দর তা এখানে আসলেই বোঝা যায়। আমরা এখন আছি দুর্গম পথে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার যে দুর্গম রাস্তাটুকু আমরা দেখছি। এখন খুবই সতর্কতার সহিত এখানে উঠতে হবে। একেবারে যে দুর্গম পথ, এই খাড়া পাহাড়ে আমরা হচ্ছে আস্তে আস্তে উঠছি খুব সতর্কতার সহিত। প্রচুর দর্শনার্থী হচ্ছে আজকে ভ্রমণে এসেছে। আরো অনেকটা পথ বাকি আছে আমাদের। আপনি কি চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে এসেছেন? হ্যাঁ ভাই, হচ্ছে আমি এই প্রথমবার হচ্ছে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির ভ্রমণ করার জন্য আসছি। খুবই ভালো লাগতেছে, আবার হচ্ছে কষ্ট হইতেছে আর কি। আপনি ট্রেকিং করে উঠছেন তাই কষ্ট হচ্ছে, তাই নাকি? যে আমি সাজেশন করবো যে যারা একটু অসুস্থ, হার্টের সমস্যা আছে বা হাই প্রেশারের প্রবলেম আছে, তারা হচ্ছে আসবেন না। কারণ আমি ঠিকঠাক আছি, সুস্থ মানুষ হওয়ার পরও আমার কাছে মনে হচ্ছে যে এটা পথটা সহজ না একেবারে। আপনি কি মনে করছেন আপনি বাকি পথটা পাড়ি দিতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করবো। আই হোপ আই ক্লেম দ্য টপ। থ্যাংক ইউ, আপনার আশা পূরণ হোক। এগুলো মানে প্রাকৃতিক নাকি? কি অবস্থা? One of the most hardest experience in life. সাব্বির কেমন লাগতেছে? ভাই রোদ বালু প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, বালুটা বেশি। এখন হচ্ছে কয়বার আসা হইলো? আমার এটা নিয়ে সেকেন্ড টাইম। তাহলে তো এক্সপিরিয়েন্স আছে না? এই দোকানগুলো হচ্ছে দর্শনার্থীদের জন্য অত্যন্ত হেল্পফুল। দেখেন কি অবস্থা, কতটা দুর্গম পথ, একেবারে খাড়াভাবে উপরের দিকে উঠে গেছে। তো আমরা একটু বিশ্রাম নেই, তারপর হচ্ছে আবার শুরু করি ট্রেকিং। আর আস্তে আস্তে মোটামুটি চলে আসছি আমাদের লক্ষ্যে। দেখা যাচ্ছে মন্দিরের কিছুটা অংশ। আমরা যেদিন ট্রেকিং করেছিলাম ওই দিনটা ছিল একটা সানি ডে, সূর্যের আলোক ছোটা ছিল ভালোই, সেজন্য প্রচণ্ড গরম অনুভূত আমরা করতেছিলাম। এবং আমরা এই পথটা পাড়ি দিলে একেবারে টপে চলে যাব। আর তার পরবর্তীতে আমরা প্রথম মন্দিরটা ট্রেকিং করার পরে দ্বিতীয় মন্দিরে ট্রেকিং করব। আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে অনুরোধ করছি। টপে ওঠার শেষ মুহূর্তটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সবাই উঠে গেছি। আমরা কিছুটাক্ষণ এখানে থেকে তারপর আমরা সবচেয়ে উঁচু যে মন্দির সেই মন্দিরে যাওয়ার জন্য শুরু করি পায়ে হাঁটা। কি অবস্থা রিজন? কেমন ফিল করতেছ? খুব ভালো। বিল্লাল হোসাইন, কি অবস্থা?
অবস্থা, কষ্ট, আনন্দ সব মিলেমিশে আনন্দময় একটি এক্সপিরিয়েন্স। আমরা হচ্ছে মানে প্রথমটা শেষ করলাম নাকি, দ্বিতীয়টাতে যাইতেছি। সেই জায়গা থেকে আমরা শুরু করি সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানোর, এবং চন্দ্রনাথের যে মূল মন্দির একেবারে টপ লেভেলে সেটাতে যাওয়ার জন্য আমরা সাহস করি। আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা হাঁপাচ্ছিলাম, কারণ রুদ্র একদিকে, আবার হচ্ছে খারাপ পাহাড়, এবং জীবনে প্রথমবার হচ্ছে এত উঁচু পাহাড়ে আমরা ট্রেকিং করতেছিলাম মোটামুটি। সেজন্য হচ্ছে এটা লাইফের একটা অন্যতম এক্সপিরিয়েন্স। সবাই হচ্ছে প্রথম দিকে সাহস করতেছিল না, তারপর আমরা চিন্তা করলাম যেহেতু আসছি মূল পাহাড় ট্রেকিং করেই যাব, আমরা পুরোটা জায়গা ঘুরে দেখব। আমরা হচ্ছে আমাদের লক্ষ্যে পৌঁছাই, পাহাড়ের সৌন্দর্য ভালোভাবে দেখি এবং মন্দিরটাকেও ঘুরে ফিরে দেখি। সেখানে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা তাদের ধর্মীয় কাজগুলো করতেছিল। আমরা অনেকটা বিশ্রাম নেই এখানে, কিছু ছবি তুলি এবং নিচু যে মন্দিরটা আছে সেটা খুব ভালোভাবে দেখি। সেখান থেকে হচ্ছে আমরা উপরে আসি। অনেকে হচ্ছে প্রথমে উপরেরটায় চলে আসে, পরে নিচের দিকে ওই দিক দিয়ে নামে, কিন্তু আমরা প্রথম দিকে নিচুটাতে উঠি, তারপর হচ্ছে উপরেরটায় আসি। তারপর বিশ্রাম নেওয়ার পর আমরা নিচের দিকে নামতে থাকি। এখানে এসে হচ্ছে আমরা বান্দরবনের যে দেবতাখুম পাহাড়ের শ্রেণী আছে, সৌন্দর্য ঠিক তেমনটাই দেখতে পাই এখানে, গুহা টাইপের, এবং পাথরগুলা আপনারা দেখছেন গাছ কীভাবে বিস্তৃত অবস্থায় শিকড় ছড়াইছে। আমরা এগুলো দেখতেই থাকি, তারপর আস্তে আস্তে সতর্কতার সহিত নিচে নামতে থাকি। সনাতনদের হচ্ছে তীর্থস্থান বিদায়, এখানে হচ্ছে বয়োবৃদ্ধ মানুষরাও আসে প্রতি বছর, তারা অনেক সতর্কতার সহিত পাহাড়ে ওঠে। এখানে হচ্ছে দুইটি রাস্তা আছে মন্দিরে যাওয়ার জন্য। একটা রাস্তা হচ্ছে এদিক দিয়ে উঠে যায়, আরেকটা রাস্তা হচ্ছে এই সাইড দিয়ে। এদিক দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে মোটামুটি ভালো আছে, যেটা হচ্ছে হাতের ডান পাশে, সিঁড়িগুলা সবগুলোই ভালো আছে আর কি। আর ঠিক অপোজিটে বাম দিকে যে রাস্তাটা গেছে, এটার হচ্ছে সিঁড়িগুলা ঠিক নাই। আপনারা যারা এখানে আসবেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা যেন এই রাস্তাটা ধরে ওঠেন, তাহলে সিঁড়িগুলো ভালো পাবেন এবং সুন্দরভাবে উঠে যেতে পারবেন। দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা বেছে নিয়ে হচ্ছে হাজি বিরিয়ানি রেস্টুরেন্ট, সেখানে মোরগ পোলাও নেই। আর আপনারা যারা হচ্ছে এই ভিডিওটি কিশোরকণ্ঠ পেজে দেখছেন তাদেরকে বলবো আমাদের পেজটি লাইক এবং ফলো দিবেন। যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খাবার শেষ করার পরে আমরা সবাই রওনা দিই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। 10 থেকে 15 মিনিট জার্নি করার পরে আমরা চলে আসি আমাদের গন্তব্যে গুলিয়াখালী সি বিচ। সেখানে এসে আমাদের গাড়ি পার্কিং করে আমাদের জামা কাপড় চেঞ্জ করে আমরা রওনা দিই বিচের উদ্দেশ্যে। আমরা সাথে একটি ফুটবল নিয়ে আসি। আমরা ফুটবল নিয়ে পায়চারি করতে করতে সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিই। তার পথিমধ্যে হচ্ছে আমরা একজন আঙ্কেলকে দেখতে পাই, উনি হচ্ছে এই ঘাট থেকে সমুদ্রে পৌঁছে দেয়। জনপ্রতি 50 টাকা করে বোটে করে হচ্ছে সমুদ্রে নিয়ে যায় এবং ঘুরিয়ে দেখায় সমুদ্র এবং ছবি তোলা যায়। তো আমরা হচ্ছে যেহেতু শুকনো মৌসুম ছিল, তো আমরা পায়ে হেঁটেই রওনা দিই, বোটে উঠি নাই। দেন আস্তে ধীরে হেঁটে হেঁটে আমরা হচ্ছে সমুদ্রে পৌঁছাই। এই হচ্ছে বিচ। এটা যেহেতু এখন শীতকাল, শীত মৌসুম, তাই শুকনো ছিল, পানিটা অনেক নিচে নেমে গিয়েছিল, তো অতটা সমস্যা হয় নাই। যারা হচ্ছে বর্ষাকালে আসে তখন কর্দমাক্ত থাকে, পায়ে হেঁটে আসাটা হচ্ছে খুবই কষ্টকর হয়ে যায়। তো এই বিচে আসছে আমাদের কষ্ট পোহাতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, আমরা আরামসে চলে আসি। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, আর যেখানে ছিল প্রচুর কর্দমাক্ত মাটি, আমাদের হতাশ করছে। আমরা চিন্তা করছিলাম হয়তো বালু থাকবে, কিন্তু কর্দমাক্ত বিচ। আমরা একটু হাঁটাহাঁটি করি, চিন্তা ছিল গোসল করব, কিন্তু পানি পরিষ্কার ছিল না, পানি ছিল একেবারে অপরিষ্কার কর্দমাক্ত। আমরা হচ্ছে এখানে ছবি, ভিডিও, একটু ফুটবল খেলা সব কিছু করে আমরা এখান থেকে রওনা দিই বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে। আমরা হচ্ছে সীতাকুণ্ড ট্যুরে মোট হচ্ছে 3টি স্পট ঘুরে দেখি একদিনে: সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ এবং বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আমরা এখন উপস্থিত আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে।
বাড়িবাড়ি সি বিচ। এখন হচ্ছে পরন্ত বিকেল, সূর্য প্রায় অস্ত যাবে একটু পর। পরন্ত বিকেল হওয়ায় সমুদ্র দেখতে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। আমরা সবাই এনজয় করি, দেন রওনা দেই। আমরা সবাই যাচ্ছি সমুদ্র ভ্রমণে। এই ট্রলার আমরা ভাড়া করেছি তো 30 টাকা করে হচ্ছে। আমরা একটা সংক্ষিপ্ত ট্যুর দিব। আমরা এখন আছি বাঁশবাড়িয়া সি বিচে। আমরা হচ্ছে এখন সমুদ্র ভ্রমণে আছি। আমরা সুন্দর একটি দিন অতিবাহিত করে সবাই জাস্ট 6টার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি কিশোরকণ্ঠ ইউনিটি পেজে দেখছেন তাদেরকে বলবো আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা পথিমধ্যে 14 গ্রাম এসে ভোজন রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তাটা করি, দেন ডেজার্ট হিসাবে দধি নেই এবং আবার যাত্রা শুরু করি এবং সুস্থ সবলভাবে সবাই বাসায় এসে পৌঁছাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।